রোজার ঈদের পরে শাওয়াল মাসে এই 6টি রোজা যারা রাখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। যারা শাওয়াল মাসের রোজাগুলো রেখেছেন আলহামদুলিল্লাহ পড়ুন, আর যারা রাখতে পারেন নাই এখনো 20 দিন সময় আছে। এই পুরো শাওয়াল মাসে 6টি রোজা যদি রাখতে পারেন, আপনি যেন পুরো বছর সারা বছর যেন আপনি রোজা রাখলেন, তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। শাওয়াল মাসের রোজা রাখার আরবি নিয়তটা আপনাদেরকে জানিয়ে দিব। আরবি নিয়ত পারেন না, কোনো অসুবিধা নাই, বাংলাতে নিয়তটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে সহজ করে জানিয়ে দেব। অনেক মা বোনদের প্রশ্ন হলো যে হুজুর, বিশেষ করে মা বোনেরা, মা বোনদেরকেই বলছি, রমজান মাসে মাসিক পিরিয়ডের কারণে যেই রোজাগুলা ভেঙেছেন, এখন প্রশ্ন করেন যে হুজুর আমরা কি ভাঙতি রোজাগুলাকে আগে রাখবো নাকি শাওয়ালের 6টি রোজা আগে রাখবো? আগে কি ভাঙতি রোজা নাকি শাওয়ালের রোজা, কোনটি রাখবো? সেটির জবাবও সুন্দর করে আপনাদেরকে সহজ করে বলে দিব। আবার মা বোনেরা প্রশ্ন করেন যে হুজুর এই শাওয়াল মাসের 6টা রোজা কি লাগাতার একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে? আমরা একদিন রোজা রাখলাম, একদিন গ্যাপ দিলাম, এমন করে করে ভেঙে ভেঙে রোজা রাখা যাবে কিনা, গ্যাপ দিয়ে দিয়ে রোজা রাখা যাবে কিনা, এটার প্রশ্ন আপনাদেরকে জবাব সুন্দর করে দিয়ে দেব। যারা শাওয়াল মাসের রোজা রেখেছেন অথবা যারা রাখবেন, রাখতেছেন, এই পুরো শাওয়াল মাসে শ্রেষ্ঠ কয়েকটা জিকির, যেই জিকিরগুলো আল্লাহ তাআলার খুব পছন্দ, যেই জিকিরগুলা করলে আল্লাহ খুশি হয়ে ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। তারপর মুনাজাত করবেন কিভাবে? মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা রমজান মাসের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা যদি রাখতে পারো, তোমাদের আমলনামায় পূর্ণ 1 বছরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন কিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকামল 10 গুণ করে বৃদ্ধি করে দেন। রমজান মাসে রোজা রাখলাম 30টা, 10 গুণ করে বৃদ্ধি করলে 30-এর সাথে আপনি 10 গুণ দেন, গুণ দিলে হবে 300। আর এই শাওয়াল মাসের 6টি রোজার সাথে যদি আপনি 10 গুণ দেন তাহলে হবে 60। ওই দিক দিয়ে 300 আর এই দিক দিয়ে 60, পুরো বছর রোজা রাখার নেকি আল্লাহ এইভাবে এই হিসেবে আমল নামায় নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রমজানের রোজা কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি আলামত আছে। ওলামায়ে কেরামগণ বলেছেন, আলামতটা হলো যে নারী পুরুষ যুবক যুবতী শাওয়াল মাসের রোজা রাখবে, মনে করবেন আপনাদের রোজাগুলা রমজানের রোজা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এজন্য শাওয়ালের রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এবার আসুন মা বোনেরা, যে 2টি প্রশ্ন করেছে আগে প্রশ্নের জবাবগুলা দেই। যেই সকল মা বোনদের রমজান মাসে পিরিয়ড হায়েস চলছিল, যে রোজাগুলা ভেঙেছেন, আপনারা কি ভাঙতি রোজাগুলাকে আগে রাখবেন নাকি শাওয়ালের 6টি রোজা আগে রাখবেন? এর সমাধান কি? ওলামায়ে কেরামগণ 2টি মতামত দিয়েছেন, আলেমরা 2টি মতামত দিয়েছেন। কিছু সংখ্যক আলেম হাদিসের দিকে লক্ষ্য করে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসের রোজাগুলা পূর্ণ করো, তারপরে শাওয়ালের রোজা রাখো। উলামায়ে কেরামগণ এই হাদিসের দিকে লক্ষ্য করে বলেছেন, যেহেতু রমজানের রোজা পূর্ণ করে তারপর শাওয়ালের রোজা রাখার কথা বলা হয়েছে, এজন্য আগে আপনি রমজানের রোজা 30টি পূর্ণ করবেন। যে ভাঙতি রোজাগুলা আগে আপনাকে রাখতে হবে, এটা হলো কিছু সংখ্যক আলেমদের মতামত। আবার কিছু কিছু আলেমদের মতামত হলো না, যেহেতু শাওয়াল মাস একটি নির্দিষ্ট মাস, এ মাসে 6টি রোজা রাখতে হবে শাওয়ালের রোজা, এই রোজাগুলা আগে রাখবেন। আগামী রমজানের আগে যে কোনো সময় তো আপনি ভাঙতি কাজা রোজা রাখতে পারেন। সেই জন্য কিছু কিছু আলেম বলেছেন যে না, আপনি শাওয়ালের রোজাটা আগে রাখবেন। এজন্য আমাদের মতামত হলো, যেহেতু আপনি আগামী রমজানের আগে আপনার কাজা ভাঙতি রোজা রাখার সুযোগ আছে, আপনি এই শাওয়াল মাসে প্রথমে শাওয়ালের 6টি রোজা রাখবেন, তারপরে রমজানের ভাঙতি কাজা রোজাগুলা আদায় করবেন। অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, এই যে শাওয়াল মাসের রোজাগুলা রাখবো, এই শাওয়াল মাসের রোজা যে রাখবো, আমরা কি এটা কি লাগাতার রাখবো নাকি গ্যাপ দিয়ে দিয়ে রাখবো? প্রিয় মা বোনেরা, আপনি লাগাতার রাখতে পারেন, আবার গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি লাগাতার রাখতেও পারেন, আবার গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। এজন্য এই 2টি প্রশ্ন সহজ করে আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম। এবার আসুন, আমরা শাওয়াল মাসের রোজা রাখবো, যে প্রথমে আরবি নিয়ত বলে দিব, তারপর বাংলাতে নিয়ত বলবো। তার আগে একটি কথা বলতে চাই, অবশ্যই রোজা রাখার জন্য আপনাকে ভোর রাতে সাহারি খেতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, ইহুদি নাসারা বৌদ্ধ যারা বিধর্মীরা রোজা রাখে, তারাও কিন্তু রোজা রাখে, কিন্তু তারা সাহরি খায় না, সাহরি না খেয়ে রোজা রাখে। আর বেঈমান আর তোমরা আমার উম্মত, তোমাদের মধ্যে একটা পার্থক্য থাকা চাই। তোমরা অবশ্যই অবশ্যই সাহরি খেয়ে তোমরা রোজা রাখবে, কারণ সাহরির মধ্যে আছে কল্যাণ, সাহরির মধ্যে আছে রহমত, সাহরির মধ্যে আছে বরকত। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। অনেকে এমন হয়, রাত্রে ঘুমালে আর সাহরি খেতে উঠতে পারেন না, ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়। এটা তো আপনার হাত নাই, ইচ্ছে করে করেন নাই। আপনি যদি দেখেন সকাল হয়ে গেছে, তাহলে রোজার নিয়ত করবেন, কোনো কিছু খেতে হবে না, রোজার নিয়ত করে রোজাটা রেখে ফেলবেন। এবার আসুন, শাওয়ালের রোজার আরবি নিয়ত আমি প্রথমে বলবো, তারপর বাংলা নিয়তটা বলে দিব। আরবি নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল মুবারাক সুন্নাত রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকবার বলছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি শাওয়ালিল মুবারাক সুন্নাত রাসূলিল্লাহি তাআলা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে যারা আরবিতে নিয়ত পারেন না, অসুবিধা নাই, বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শাওয়ালের রোজা রাখার নিয়ত করছি। রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা,
শাওয়াল মাসের রোজা রেখে এবার আসুন কি কি জিকির করবেন। শুধু যে শাওয়ালের রোজা রেখে জিকিরগুলা করবেন বিষয়টা এমন নয়, পুরো শাওয়াল মাসে দিনে রাতে যখনই সুযোগ পাবেন এই জিকিরগুলা অবশ্যই করবেন। জিকিরগুলা করার আগে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতে। বিসমিল্লাহির রহমানির রহিম পরে ভালোভাবে ওযু করবেন। আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। সেই নূরের আলোতে পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবে। তারপর জায়নামাজটা বিছায়া এক নাম্বার যে জিকির 11 বার পড়বেন। এক নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমান বেড়ে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার দোয়া কবুল করেন এবং আপনাকে ক্ষমা করে দেন। এই 2 নাম্বার জিকিরটি করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো, এই জিকিরটিও 11 বার করবেন। যতবার পড়বেন এই জিকিরটি ততবার জান্নাতে আল্লাহ পাক গুপ্ত ধনভাণ্ডার দিবেন আর দুনিয়ার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। সেই 3 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার, 11 বার ইস্তিগফার পড়বেন। 4 নাম্বার জিকির, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সেই ইস্তিগফারটি পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপর 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, এই সূরা ইখলাস 10 বার পড়বেন। 6 নাম্বার জিকির, যতবার পড়বেন ততবার জান্নাতে ফল গাছের মালিক হবেন। এক একটা ফল গাছ এত বড়, একটা শক্তিশালী ঘোড়া, এই ফল গাছের ছায়া 500 বছর দৌড়াবে কিন্তু ছায়া শেষ করতে পারবে না। আপনার নেক আমলের খাতা নেক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন।
মিজান পাল্লা নেকের পাল্লা ভারী করে দিবেন। হায়াত রিজিকে ধন দৌলতে বরকত হবে, পরকালে পাবেন ক্ষমার নাজাত। 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম প্রথমে 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। সে আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন, সমস্যা দূর করবেন, আল্লাহ হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহর কাছে খাস করেই দোয়া করবেন যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখুন, ভাগ্য খুলে যাবে। পুরো বছর রোজা রাখার নেকি পাবেন। হায়াতে রিজিকে সম্মানে প্রচুর বারাকা দান করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।